মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, চলে এসেছি আমার প্রিয় জায়গায় রান্নাঘর। তো আজকে কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে শুধু আমি একটা জিনিসই বানাবো। তো কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এবার আমি ভেঙে নিবো এই বাটিতে। তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। তারপরে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এই তো আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তো আমি ডিমটাকে এইভাবে অমলেটের মতো করে নিয়েছি। এবার আমি রোল রোল করে ভাজ করে নেব। এদিকে আমি আলুটা সিদ্ধ করে একটু চটকে নিয়েছি। এদিকে কড়াই বসে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি ডিমটাকেও কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এদিকে এটাও করে নিয়েছি আমি টুকরো টুকরো। এবার আমি এটা নামিয়ে নেব। আর এদিকে আমি পেঁয়াজটাকে লালচে লালচে করে ব্রাউন কালার করে ভেজে তারপরে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলুটা। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে কেটে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা বাটা, লবণ আর হলুদ। আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিক্স করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি, অত কাড়াভাবে কষাবো না। আর লঙ্কা বাটাটা আমি লঙ্কা ভেজে নিয়েছি, ভেজে তারপরে বেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো জল। তো আমি তরকারিটাতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি এখানে ধুয়ে রাখা লাউয়ের ডগাগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম লাউয়ের ডগা। এবার আমি ঢেকে দেবো সবজিটা টক ডগিয়ে ফোটার জন্য। দেখো তরকারিটা ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো। এরপরে দিয়ে দেব জিরে বাটা। শুধু জিরে আর তেজপাতা ভেজে আমি বেটে নিয়েছি, সে বাটাটা দিয়ে দেব। আর 1 মিনিট ঢেকে দেব। আর এদিকে আমি কেটে নিয়েছি বেগুন। বেগুনটাকে এবার আমি ভেজে নেব। দেখো ডিমগুলো একদম ফুলে ফেপে উঠেছে, কি মজা লাগছে না দেখতে? কড়াই ভর্তি ডিম। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ব্যাস। আর এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এদিকে বেগুনটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। বেগুনটাকে এবার আমি পাল্টে দিয়ে দেবো। তো নামিয়ে ফেলেছি আমি বেগুন ভাজা। আর এদিকে ডিমের ঝোলটাও নামিয়ে ফেলেছি। ব্যাস, আজকে রান্না কমপ্লিট। তো আজকে তাড়াহুড়ো করে কি বানালাম দেখা হচ্ছে একটু পরে।